হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শোকিং উইথ মি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি খুবই একটি সুস্বাদু একটি রেসিপি, মাংস দিয়ে ঘুগনি রেসিপি। তো রেসিপিটা একটু অন্য রকমের এবং এতে একটু নতুনত্ব আছে, সেই কারণে রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে এবং এই রেসিপিটিতে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই দেখিয়েছি। তাই যারা নতুন রান্নাবান্না শিখছো তাদেরকে বলছি, তোমরা কিন্তু রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ সমস্ত নিয়মকানুন ফলো করলে তোমরা খুব সহজেই রেসিপিটা বানাতে পারবে এবং রেসিপিটা খুবই সুস্বাদু হয়। হঠাৎ করে বাড়িতে আত্মীয় এলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো রেসিপিটার জন্য আমি প্রথমেই এখানে বুট নিয়ে নিয়েছি। তো বুটটা দেখো, আমি এটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এটা এমনভাবে সিদ্ধ করেছি পুরোপুরি গলে গেছে, কিন্তু একটার সাথে আর একটা জড়িয়ে যায়নি। এরপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন থেঁতো করে নিয়েছি, আমি আদাটা কুড়ে নিয়েছি, লঙ্কাটা চিড়ে নিয়েছি, টমেটোটা কুচি করে নিয়েছি এবং ধনে পাতাটা নিয়েছি কুচি করে। এই উপকরণগুলো আমার লাগছে। এরপরে লাগছে আলুটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, যেহেতু আমি এটা ভাজার সময় একেবারে সিদ্ধ হয়ে যাবে, সেই কারণে আমি ছোট ছোট পিস করেছিলাম। এরপরে আমি চিকেনের পিসগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর আমি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলের উপর দিয়ে দিলাম আমি, তেলটা গরম হলে তারপরে একটুখানি লবণ দিয়ে দিলাম, যাতে আমি আলুটা যখন ভাজবো নিচের সাইডে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, লেগে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকে, জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকে। তো সেই কারণে যারা নতুন শিখছো তাদেরকে আমি বলছি, তোমরা হালকা তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে হালকা একটু তেল দিয়ে একটুখানি খুন্তি দিয়ে তেলটা নাড়িয়ে তারপরে তোমরা ভাজাভুজির যে জিনিসটা ভাজবে সেটা তোমরা দেবে, তাহলে দেখবে এটা কিন্তু জড়িয়ে বা পুড়ে যাবে না। তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর এভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে আমি এটা করে নিচ্ছি। যেহেতু আমি তখন আলুর পরিমাণ হিসেবে একটু কম লবণ দিয়েছিলাম, তাই আর একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিলাম। আমি কিন্তু হলুদের ব্যবহার করিনি। এরপরে আমি মেন রেসিপিতে চলে আসছি। তো সেই কারণে যতটা পরিমাণ তেল লাগবে পুরো রেসিপিটাতে, সেই পরিমাণ তেল দেওয়ার পরে সেটা গরম হলে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ঠিয়ে এটা এইভাবেই একটু নাড়াচাড়া করতে করতে হালকা বাদামি কালার আসবে সেই রকম আমি একটু ভেজে নেব। দেখো হালকা হালকা কিন্তু ভাজা হয়ে এসছে, একটুখানি ধোঁয়া হচ্ছে তাই একটু দেখাতে পাচ্ছি না। এরপরে যেহেতু হালকা ভাজা হয়ে এসছে তাই আমি এতে দিয়ে দিলাম রসুন থেঁতো করা। রসুনটা কিন্তু আমি বাটিনি, বাটলে পুরো যে একটা ফাইন পেস্ট হয় সেটা কিন্তু আমি করিনি। আমি এটা একটুখানি থেঁতো করে নিয়েছি, বা চপড করলেও হবে, কিন্তু পুরো মিহি মিহি করে চপড করতে হবে। তারপরে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এটা জাস্ট একটু হালকাভাবে একটু ভাজা ভাজা করে নেব 1 মিনিটের মতো সময় নিয়ে। তারপরে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব। এই পর্যায়ে ওই যে আমি আদাটা আমি দিইনি তো আপনারা চাইলে আদাটা তখনও দিতে পারেন, কিন্তু আমি আদাটা মাংসটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি আদা দিয়ে দিয়েছিলাম। আদাটা দেওয়ার পর এইভাবে আমি আরও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। দেখো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। রেসিপিটা থেকে, মাংসটা থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু তেল বার হচ্ছে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। লবণটা যেহেতু আমি আলুর জন্য আগেই দিয়ে দিয়েছিলাম, তাই আলুরটা বাদ দিয়ে শুধুমাত্র চিকেনের আর বুটের আর পুরো যে একটা গ্রেভি আসবে সেই পরিমাণই দিতে হবে। আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা তো আপনারা যেমন পরিমাণ খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে দেবেন। দেওয়ার পরে এইভাবে একটুখানি নাড়িয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়ামে, হাইতে রাখবেন না। হাইতে রাখলে যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু নিচের সাইডে ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোগুলো আপনারা পারলে যখন ওই আদা দিয়েছিলাম আমি তখনও দিতে পারেন, তাহলে কিন্তু মাংসের সঙ্গে পুরো টমেটোটাই মিশে যাবে।
আমি একটু পরে দিয়েছিলাম, যেহেতু আমি কুচি করে রেখেছি এবং মাংসর সাথে যাতে টমেটোটা না মিশে যায় সেই কারণে। তারপর একটুখানি নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বুটগুলো। বুটটা দেওয়ার পর আমি এটাকে একটু ভালোভাবে আরও কষিয়ে নেব, মিডিয়ামে রেখে অবশ্যই করবেন। কষিয়ে নেব আরও 5 মিনিটের মতো সময় নিয়ে। এবং এই রেসিপিটাতে যেহেতু বুটটাও পুরো সিদ্ধ করে নিয়েছিলাম আমি, আলুটাও সিদ্ধ হয়েছিল, মাংসটাও পুরোপুরি কুকড, তো সেই কারণে আমি যখন জলটা ব্যবহার করব সেই জলটা অবশ্যই গরম ব্যবহার করব। এটা অবশ্যই সবাই মাথায় রাখবেন। এভাবে 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি এতে উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এক মিনিটের মতো সময় নিয়ে। এভাবেই ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব গরম জল। গরম জলটা আপনারা সেই অনুপাতেই দেবেন, যেহেতু একটুখানি 5 মিনিটের মতো ফুটবে, তো 5 মিনিটের মতো ফোটার জন্য জাস্ট একটুখানি হাফ কাপ মতো জল কমে যায়। তো সেই হিসাবে আপনারা যেমন পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করেন সেই পরিমাণ দেওয়ার পর আর হাফ কাপ পরিমাণ জল আপনারা এক্সট্রা দেবেন, তাহলে দেখবেন যে পুরোপুরি গ্রেভিটা কিন্তু ঠিকঠাক আছে। এরপর আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো সময় নিয়ে। 5 মিনিট পর এটাকে একটুখানি নাড়াচাড়া করে দেব। আমি এই পর্যায়ে 5 মিনিট এই কারণেই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে, বুটটা সিদ্ধ, মাংসটাও তো পুরোপুরি কুকড, আলুটাও সিদ্ধ, তাহলে কেন আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে রেখেছি তার একটাই কারণ এই যে মশলাটা না পুরো রেসিপিটার আলু বলুন, বুট বলুন আর মাংসের ভিতরে পুরোপুরি যাওয়ার জন্য একটুখানি জাস্ট 5 মিনিট ঢাকা রাখলে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আমি মাঝখানে একটা দুটো আলু একটুখানি জাস্ট একটু গেলে দিয়েছি, যাতে গ্রেভিটা আরও একটু হেভি হয়। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনিটা আপনারা যেমন পরিমাণ খেতে পছন্দ করেন তেমন পরিমাণ দিতে পারেন। আর অনেকেই আছেন যারা তেল মশলা একটু কম খান, তাদেরকে বলছি আমি যে পরিমাণ তেল মশলা দিয়েছি আপনারা পরিমাণটা একটু কম করে নিয়ে নেবেন, তাহলেই হবে। এরপর এইভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিট, যেহেতু আমি জিরা গুঁড়োটা দিয়েছি। অনেকেই আছেন জিরা গুঁড়ো কাঁচা জিরা গুঁড়ো বা দোকানের জিরা গুঁড়ো পছন্দ করেন, তাদেরকে বলবো আপনারা কষার সময় দিয়ে দেবেন। আমি ভাজা মশলা ব্যবহার করেছি, তাই আমার বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে আমি এলাচ বাটা দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখুন এটা কিন্তু দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতে কিন্তু কোনো অংশেই খারাপ হয়নি। রেসিপিটা আপনারা বাড়িতে হঠাৎ করেই যদি কোনো আত্মীয় চলে আসে তাহলে ট্রাই করতে পারেন। একঘেয়েমো থেকে একটু বেরিয়ে এসে একটু চিকেন ঘুগনির যে রেসিপিটা সেটা ট্রাই করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটা বানাতে যেমন বেশি সময় লাগবে না, ঠিক রান্নাতে তেমনই একটা নতুনত্ব আছে। তাই হঠাৎ করেই যখন আপনাদের বাড়িতে কোনো বিকালের দিকে বলুন, সন্ধ্যার দিকে বলুন আত্মীয় চলে আসে, তো একঘেয়েমো ওই চিকেন কষা, লুচি কিংবা রুটি, চিকেন কষা এগুলো থেকে বেরিয়ে এসে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করুন। বাড়ির ফ্যামিলির সাথেও ট্রাই করুন একবার। কিন্তু আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু স্বাদে যেমন একটি নতুনত্ব আসবে, তেমনি রেসিপিটাতে যে নতুনত্বটা আছে সেটাও আপনারা বুঝতে পারবেন। এই রেসিপিটা আমি সার্ভ করেছিলাম রুটির সাথে কিন্তু বেশ ভালো লেগেছিল, এবং পরাঠার সাথেও আমি ট্রাই করেছিলাম, সেটার সাথেও খুবই সুস্বাদু লেগেছিল। এবং আপনারা স্যালাড হিসাবে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, শসা, গাজর, যেটা আপনাদের ইচ্ছা, খুবই সুস্বাদু হয় খেতে। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।